জল নিয়ে যাওয়া যাবে না, এরকম করতে পারেন না। আপনি মারতে আসছেন। কিছু নেতাদের পর এবার তৃণমূল পরিচালিত কানলা পৌরসভার পৌরপতির দাদাগিরির ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো। ভিডিওতে দেখা যাচ্ছে গতকাল কানলা রাজবাড়িতে একটি অনুষ্ঠানে জল বোঝাই টোটো ঢুকে পড়ে। সেই টোটো চালককে কর্মরত দুই রক্ষী আটকায়, কারণ রাজবাড়িতে 2 চাকার গাড়ি, 3 চাকার গাড়ি অথবা 4 চাকার গাড়ি ঢোকা নিষেধ আছে। সেই রক্ষীকে সজোরে পরপর 2বার বুকে ধাক্কা মারেন কানলার পৌরপতি। এই ঘটনাকে নিন্দা করেন কানলার বিধায়ক দেবপ্রসাদ বাগ। আক্রান্ত ওই রক্ষী এই বিষয়ে তেমন কিছুই বলতে চাননি। অভিযুক্ত পৌরপতি আনন্দ দত্তর বাড়িতে গেলে সে কিছু বলতে চাননি। ফাইজুল শেখের রিপোর্ট, সাম্যজিৎ। জল নিয়ে যাওয়া যাবে না, আপনি এরকম করতে পারেন না। আপনি মারতে আসছেন। আপনি একটা পৌরসভার চেয়ারম্যান, এরকম ভাষা আপনার? আপনি ভদ্রলোক? আপনাকে বলা হতো, আপনি কি ভাবতেন আপনাকে বলতে লাল করে দেবো? ठीक है तुम एक मिनट, तुम्हारे से बात नहीं करना है, तुम एएमएसआर एक्ट को पता है ना? মন্দিরে মানে পুজোর জন্য জল যাচ্ছিল, আপনি আটকে দিয়েছেন, ফেলে দিয়েছেন নাকি? ওরকম বল, মানে ভয় তখন বলবো না ভাই, আসল ঘটনা চেয়ারম্যানের জন্য না, একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে রাজবাড়ি চত্বরে কানলার যিনি পৌরপতি, তিনি একজন সিকিউরিটির গায়ে হাত দিচ্ছেন এবং হচ্ছে গিয়ে সেই পোস্টও দেখা যাচ্ছে বিভিন্ন রকম বিতর্কিত মন্তব্য। কি বলবেন একজন জনপ্রতিনিধি হিসাবে, কি এরকম মানুষের সাথে ব্যবহার করা উচিত? দেখুন, একজন জনপ্রতিনিধির এই ধরনের আচরণ করাটা কখনোই উচিত না, কারণ জনপ্রতিনিধিদের অনেক সংযতভাবে থাকা উচিত। কারণ আমাদের কাছেই তো মানুষজন আসে, সমস্যায় পড়লে মানুষ আমাদের কাছে আসেন, কখনো কখনো হচ্ছে পুলিশ প্রশাসনের কাছে যান। অতএব জনপ্রতিনিধিদের অনেক ক্ষেত্রেই একটু সংযত থাকা উচিত। অতএব আমি যেটুকু ভিডিওর মাধ্যম দিয়ে দেখেছি, তাতে এটা এই ধরনের আচরণ করাটা তার উচিত হয়নি। আর আপনারা যেটা জানতে চাইছেন শুনে রেখে দিন, দলও এই সমস্ত কাজকে সমর্থন করে না। দল কি এই ব্যাপারে কোনো অ্যাকশন নেবে? দেখুন, ঘটনাটা যেহেতু গতকালকে ঘটেছে, আমি ইতিমধ্যেই দলের ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা নিশ্চয়ই এইসব দিকে নজর রাখছেন। এবং আপনারাও দেখবেন যে গত কয়েকদিন ধরেও যদি আপনারা টিভি দেখেন, আপনাদের নিউজ চ্যানেলগুলোতেই তো দেখাচ্ছে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে, তাতে কিন্তু দল একদম সঠিক জায়গা থেকে একই কথা বলে দিয়েছে যে যারা দলের বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে অন্য ধরনের আচরণ করবে, তাদের স্থান দলে হবে না। এর আগেও দেখা গেছে যে হচ্ছে কি একজন ভিক্ষুককেও উনি এরকম করেছিলেন, যে সেটিও একটি অভিযোগ উঠেছিল। আমি প্রথমেই বললাম যে দেখুন, বহু মানুষের তো একটা আইডেন্টিটি আছে। আপনারা যেমন হচ্ছেন সাংবাদিকতা করেন, আপনাদের মানুষ দেখলে রাস্তা দিয়ে গেলে পরে আপনাদের যেমন সাংবাদিক বলে, আমাদেরও তো ব্যক্তিগত কিছু আইডেন্টিটি থাকে। আমি বিধায়ক, যেমন একদিকে যেমন বিধায়ক, আমার ধরুন নামও আছে। আমি যদি ব্যক্তিগতভাবে কোনো কাজ একটা যদি করে ফেলি, সেটা হচ্ছে না যে ব্যক্তিগতভাবে করছি, এর সঙ্গে কিন্তু কোনো দলের সম্পর্ক নেই। কারণ দল আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রশাসনিক তরফ থেকেও বলছে, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দেখেছেন, কঠোর এবং কঠিন হতে বলছে, ঠিক অনুরূপভাবে দলও কিন্তু কোনো রকমের এই ধরনের কাজকে বরদাস্ত করছে না এবং দল এইগুলো কাজগুলোকে সমর্থন করছে। সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে যে কানলার পৌরপতি একজন সিকিউরিটি গার্ডকে মারছেন, কিভাবে দেখছেন আপনারা এই বিষয়টাকে? আজকে পশ্চিমবাংলায় যে তৃণমূল নামক যে দলটি চলছে বা সরকার চলছে তৃণমূলের, এরা ভারতবর্ষের কোনো সংবিধান মানে না। এরা নিজেরা সংবিধান তৈরি করে ওদের মতন করে পশ্চিমবাংলাটাকে চালাতে চায়। তা এদের কাছে এর থেকে ভালো কিছু আশা করা যায় না।
এরা জনপ্রতিনিধি হচ্ছে নামে জনপ্রতিনিধি। এরা যদি মানুষের ভোটে জিতে যদি চেয়ারম্যান হতো তাহলে এই জিনিসটা আসতো না। তা মানুষ এদের কাছে এর থেকেও বেশি কিছু আশা করে না। এরা মানুষকে এইভাবেই ধাক্কা দিয়ে ভোট না দিতে দিয়ে রিগিং করে লুট করে ভোটে জিতেছে। এদের কাছে এটাই মানুষ প্রাপ্য, এটাই মানুষকে ফিরিয়ে দিচ্ছে। এই ঘটনার কি আপনি নিন্দা জানাচ্ছেন? গোটা পশ্চিমবাংলার মানুষ নিন্দা জানাবে, আমি কেন। কি নাম আপনার? সুভাষ পাল। কি পদে রয়েছেন? আমি ভারতীয় জনতা পার্টি সাংগঠনিক কাটোয়া জেলার সহসভাপতি। Bengal Fifth Hospital, the first fully NABH accredited multi-specialty corporate hospital with affordable and quality healthcare services. Have faith, Bengal faith.